আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 9 এর পরের অঙ্কগুলো। ঠিক আছে, আমরা 10 নম্বর অঙ্কটা ডাক লিখে রেখেছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে বরাবরের মতো আমরা হচ্ছে এর আগ পর্যন্ত কি লিখব? সমাধান। সমাধান কি? এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এর হচ্ছে সি স্কয়ার সমান হচ্ছে কত 9 এবং হচ্ছে এ বি প্লাস এর হচ্ছে বি সি প্লাস এর হচ্ছে সি এ সমান হচ্ছে কত 8। ঠিক আছে, তাহলে মান নির্ণয় যেহেতু তাহলে করব হচ্ছে আমরা প্রদত্ত রাশি কত আছে? প্রদত্ত রাশি আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা। তাহলে এখানে হচ্ছে কত? এটা সমান আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এর হচ্ছে সি স্কয়ার প্লাস এর 2ab। আচ্ছা আমরা একবারে লিখে ফেলি, হ্যাঁ, প্লাস এর 2 ইনটু ab প্লাস এর হচ্ছে bc প্লাস এর হচ্ছে c এটা লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে এইটুকুর মান কত দেওয়া আছে আমাদের? 9 প্লাস এর 2 ইনটু এইটুকুর মান হচ্ছে কত? 8। তাহলে হচ্ছে 9 প্লাস এর হচ্ছে 8 দোকানে 16, 16 আর 9 হচ্ছে কত? 25। এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝছো কিনা? দেখা যাচ্ছে কি ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 11 নাম্বার। 11 নাম্বার কি এ পর্যন্ত হচ্ছে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত? 6। এখানে হচ্ছে কত? a স্কয়ার প্লাস এর হচ্ছে বি স্কয়ার প্লাস এর হচ্ছে সি স্কয়ার সমান হচ্ছে কত? 14 এটা। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো হচ্ছে আমরা জানি আজা। হ্যাঁ, আজা মানে হচ্ছে আমরা জানি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করব। এখান থেকে হচ্ছে কি জানি আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এটা সমান হচ্ছে কত? a স্কয়ার প্লাস এর হচ্ছে বি স্কয়ার প্লাস এর হচ্ছে সি স্কয়ার প্লাস এর 2 ইনটু a b প্লাস এর হচ্ছে বি সি প্লাস এর হচ্ছে সি এটা লিখতে পারি। এটা তো তোমরা বুঝছো। এখন এটা কেন লিখতেছি আমরা, এটার কারণটা কি এটা আমি একটু পরে দেখাই তোমাকে। এখন বলতে পারো যে আমরা অঙ্ক দেখে যদি আগে থেকে না বুঝি তাহলে পরে কিভাবে করব। তো এই বইটা পড়ার জন্য তোমার এই যে গণিত বইটা এটা পড়ার জন্য এটা পড়ার জন্য সরকার তোমাকে 2 বছর সময় দিছে এবং নির্দিষ্ট কিছু সময় দিছে এবং নির্দিষ্ট কিছু সিলেবাসও দিছে। তোমরা এই সিলেবাসে পড়ে তোমরা 9 এ পরীক্ষা দিবা, 10 এ পরীক্ষা দিবা, কিন্তু সরকার যখন এসএসসি পরীক্ষা নিবে তখন এই বইটা পড়ার জন্য তোমাকে 2 বছর সময় দিছে। তো তুমি তো 2 বছর এই বইটা নিয়ে গোড়ার ঘাস কাটবা না, শুধু শুধু দৌড়বা না প্রাইভেট স্কুলে। হ্যাঁ, তুমি তো কিছু শিখবা। সুতরাং এরকম অঙ্কগুলো তোমার বা সমস্ত অঙ্কগুলো তুমি যদি পড়াশোনাতে ঠিকঠাক থাকো তাহলে হচ্ছে তোমার এই অঙ্ক দেখা টাইপ দেখা তুমি বুঝতে পারবে যে কখন কোনটা কি করা লাগবে। বুঝতে পারছো? তো আমি এখন মানে সময়ের স্বল্পতার জন্য আমি আগে করে ফেলি তারপরে বুঝাই। অন্যথায় তোমাদেরকে এটা আমি আগে বুঝাইতাম কেন এটা আমরা আগে করতেছি। বুঝছো? আচ্ছা আমি পরে বলতেছি, দেখো। আচ্ছা কি করবো তাহলে? এখানে a প্লাস বি প্লাস সি এর মান আছে 6, এটা বসাই দিলাম। 6 স্কয়ার সমান হচ্ছে কত? এইটুকু না, এইটুকুর মান কি দেওয়া আছে? আছে কত? 14। এটা পরে হচ্ছে প্লাস 2 ইনটু এ বি প্লাস এর হচ্ছে কত? বিসি। এটা হচ্ছে এ বি প্লাস এর বিসি প্লাস এর হচ্ছে কত? সি। এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু চাইলে এইটা লিখতে পারি 14 প্লাস এর হচ্ছে 2 ইনটু এ বি প্লাস এর হচ্ছে বিসি প্লাস এর হচ্ছে সি। এটা এটা লিখতে পারি সমান হচ্ছে কত? 36। মানে এই 36টা আমি পাশে নিছি, আর কিছু করছি না। তারপরে কিন্তু আমি এটা করতে পারতেছি যে 2 ইনটু এ বি প্লাস এর হচ্ছে বিসি প্লাস এর হচ্ছে সি এটা সমান হচ্ছে 36 মাইনাস এর 14। এটা বুঝতে পারছো কিনা? তাহলে এখানে হচ্ছে 2 ইনটু এ বি প্লাস এর হচ্ছে বিসি প্লাস এর হচ্ছে সি এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে হচ্ছে 2 22 এটা থাকতেছে। তাহলে আমরা এখান থেকে এ বি প্লাস এর হচ্ছে বিসি প্লাস এর হচ্ছে সি এইটার মানটা রাখতে পারি। এই 2টা আমরা এই পাশে নিয়ে ভাগ করে দেবো। তাহলে 22 ভাগ হচ্ছে 2 এটা। তাহলে সুতরাং এ বি প্লাস এর হচ্ছে বিসি প্লাস এর হচ্ছে সি এইটার মান হচ্ছে 11। তাহলে আমরা এই মানটা একটু এখানে লিখে নিই। হ্যাঁ, এটার মানটা কি পাইছি আমরা? এ বি প্লাস এর হচ্ছে বিসি প্লাস এর হচ্ছে সি এটার মানটা পাইছি হচ্ছে আমরা 11। হ্যাঁ, এই মানটা আমরা একটু লিখে রাখছি, আমাদের কাজে লাগবে। এই মানটার জন্য আমরা এই অংশটুকু কাজ করছি। এই মানটার জন্য আমরা এই অংশটুকু কাজ করছি। আচ্ছা দেখা যাচ্ছে কি? আচ্ছা তাহলে আমি এখন আপাতত মুছে দিলাম। বুঝছো? আচ্ছা তাহলে এখন আমরা কি কাজ করব? এখন হচ্ছে আমরা লিখব প্রদত্ত রাশি, যেহেতু মান বের করব
এইটা লিখবো হচ্ছে কত, প্রদত্ত রাশিটা কি আছে আমাদের, আছে হচ্ছে a মাইনাসের b হোল স্কয়ার প্লাসের হচ্ছে b মাইনাসের c হোল স্কয়ার প্লাসের হচ্ছে c মাইনাসের এটা হোল স্কয়ার। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে a মাইনাসের b হোল স্কয়ার b মাইনাসের c হোল স্কয়ার, এটারে প্রত্যেকটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিব, বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার মাইনাসের 2ab প্লাসের হচ্ছে b স্কয়ার, এটাও প্লাস, পরে কি হবে b স্কয়ার মাইনাসের 2bc প্লাসের হচ্ছে c স্কয়ার, এটা তারপরে এটাও প্লাস, এটা করতে পারি c স্কয়ার মাইনাসের 2ca প্লাসের হচ্ছে a স্কয়ার, মানে প্রত্যেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিছি আমরা। তারপর দেখো কি কাজ করতে পারি, এই যে একটা স্কয়ার b স্কয়ার আর এই যে একটা স্কয়ার, তাহলে লিখতে পারি হচ্ছে 2a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার দুইটা লিখতে পারি হচ্ছে 2b স্কয়ার, এই যে c স্কয়ার দুইটা লিখতে পারি হচ্ছে প্লাসের 2c স্কয়ার, এটা লিখতে পারি। তারপর হচ্ছে 2ab মাইনাসের 2ab মাইনাসের 2bc মাইনাসের 2ca, এটা লিখতে পারতেছি আমরা। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা 2 কমন নিলাম একটা, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাসের b স্কয়ার প্লাসের হচ্ছে c স্কয়ার, এটা এখান থেকে হচ্ছে একটা মাইনাসের 2 কমন নিলাম, তাহলে হচ্ছে কত ab প্লাসের হচ্ছে কত bc প্লাসের হচ্ছে কত ca, এটা। তাহলে এখানে হচ্ছে 2 ইনটু এইটার মান হচ্ছে কত, এই যে 14, এটা আমরা বসায় দিলাম, বুঝতে পারছো? তারপর হচ্ছে মাইনাস 2, এটার মান কত, এটার মানটা হচ্ছে আমরা পাইছিলাম এই যে এখান থেকে 11, তাহলে ইনটু হচ্ছে 11, তাহলে 14 দোকানে কত 28, এটা আচ্ছা 14 দোকানে 28, এটা তারপর হচ্ছে মাইনাসের 11 দোকানে 22, তাহলে এখানে থাকতেছে কত আমার 6, এটার অ্যানসার হচ্ছে কত 6, বুঝতে পারছো কিনা? দেখো ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা? ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের x সমান 3 y সমান 4 এবং z সমান 5 হলে এর মান বের করো, ঠিক আছে? এখন এখানে কিন্তু অনেকে এই কাজটা করে যে x এর জায়গায় y এর জায়গায় শুধু মান বসায় কাজ করে ফেলে, এতে কিন্তু উত্তর হয়তো একটাই আসে, এই প্রসেসটা করে ফেলে যে আমরা করে ফেলছি। আসলে বিষয়টা এরকম না, এখানে হচ্ছে আমরা সূত্র ভাঙাইতে হবে, তারপর আমরা কাজ করবো। তাহলে এই যে হোলের আগ পর্যন্ত হচ্ছে কি দেওয়া আছে, কি দেওয়া আছে, x সমান 3 y সমান 4 এবং z সমান হচ্ছে কত 5, এটা দেওয়া আছে, এটা সমান হচ্ছে 5, এটা। তাহলে এটা হচ্ছে কি প্রদত্ত রাশি, যে রাশিটা দেওয়া আছে এটা, ঠিক আছে? তাহলে কত 9x স্কয়ার প্লাসের 16y স্কয়ার প্লাসের হচ্ছে কত 16y স্কয়ার, এটা প্লাসের হচ্ছে 4z স্কয়ার মাইনাসের 24xy মাইনাসের 16yz প্লাসের হচ্ছে কত 12xz, হ্যাঁ এটা, বুঝতে পারছো কিনা?